দেগঙ্গায় বিজেপির মিছিল বিজয় মিছিল। সম্প্রীতির বার্তা তরুণ কান্তি ঘোষের। রাজ্যে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ গ্রহণের পর রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। সেই আনন্দ উদযাপন করতে দেগঙ্গা বিধানসভা এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজিত হলো এক বিশাল বিজয় মিছিল। রবিবার বেড়াচাপা বাজার থেকে কার্তিকপুর পর্যন্ত সুবিশাল এই মিছিলে অংশ নিয়েছেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। মিছিল জুড়ে উঠতে দেখা যায় গেরুয়া আবির, দলীয় পতাকা। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মিছিলকে স্বাগত জানিয়েছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তরুণ কান্তি ঘোষ। তিনি বলেন বহু অত্যাচার বাধা অতিক্রম করে আজ রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। এই জয় সাধারণ মানুষের জয়। আমরা চাই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করুক। আমরা কারো ভাবাবেগে আঘাত করতে চাই না। মিছিল থেকে সম্প্রীতি ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃত্বরা। পাশাপাশি তরুণ কান্তি ঘোষ বলেন, রাজ্য দুর্নীতিমুক্ত সরকার গঠন হয়েছে। এবার আমাদের লক্ষ্য দেগঙ্গাকে দুর্নীতিমুক্ত করা এবং উন্নয়নের নতুন দিশা দেখানো। বিজেপির এই বিজয় মিছিলকে ঘিরে দেগঙ্গা এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দলের স্রষ্টা। সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে এতদিন পশ্চিমবঙ্গে যারা যারা ক্ষমতায় ছিল তারা সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সর্বোপরি কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদ মুখার্জিকে কাশ্মীর জেলে হত্যা করেছে। আজকে তার তৈরি দল পশ্চিমবঙ্গে তার জন্মভূমিতে ক্ষমতায় এসছে। আমরা আনন্দে আত্মহারা এবং আমরা সকলে আনন্দে অশ্রু চোখ দিয়ে বেয়ে বুক ভাসছে। তারই প্রতিফলন কালকে ব্রিগেডে হয়েছে এবং যে সমস্ত চোরের দল দিল্লির বাবাদের কথা স্মরণ করছিল, বারবার বেলা 4টে অবধি টাইম দিয়েছিল, তাদের আজকে ডেকে পাওয়া যাচ্ছে না এবং তারা সবাই গর্তে ঢুকে পড়েছে। আমরা গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে এক এক করে টেনে টেনে বের করে জেলে পুরবো। মানুষ দেখবে আমরা আরজি করের ঘটনা তদন্ত করে তার প্রকৃত বিচার দেব। আমরা চাকরি চুরি, চাকরি বিক্রির যে ব্যবস্থা তৃণমূল সরকার করেছিল তারও ব্যবস্থা করে দেব। পশ্চিমবঙ্গে একটা রাম রাজত্ব বয়ে যাবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। এই তো আজকে যে দলটা সরকারে ছিল তারা কাঁপছে, তাদের স্বর বন্ধ হয়ে গেছে, সম্ভবত খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। দলটার নাম বিজেপি, স্লো পয়জন করবে। একবারে কেউ বুঝতে পারবে না যে কি হলো। কালার সাপের বিষ কামড়ালে ধীরে ধীরে কাজ করবে এবং তারপরে মরে যাবে। আমরা প্রাণে মারছি না, রাজনৈতিকভাবে মারার কথা বলছি। সারা ভারতবর্ষ জুড়ে আজকে মোদির রাজ চলছে। সারা বিশ্ব আজকে মোদির রাজত্বকে স্বীকার করেছে এবং স্বীকৃতি দিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের যে অরাজকতা চলছিল, শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার জন্য মুসলিমদের যেভাবে উস্কাচ্ছিল, আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলছে ফিরহাদ হাকিমের হাত ধরে এর মা ব্রাহ্মণ, এর বাবা মুসলিম, এর মা মমতা ব্যানার্জির নিজের মাসির মেয়ে। এই কালচার যদি হয় তাহলে ওনার ঘরের মেয়েটাকে আগে মুসলিমদের সাথে বিয়ে দিয়ে, যেটা কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিদর্শন দেখিয়েছিল, সেই কালচার তৈরি করতে পারে। আর পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য তৈরি করেছিল, মুসলিমদের উস্কিয়ে আর হিন্দুদের সাথে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করেছিল, তার অবসান হবে। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বলে কিছু নেই। আমরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে সব ঠিক আছে। এটা বামফ্রন্টের আমল থেকে শুনছি, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যারা তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মমতা ব্যানার্জি একই কথা বলেছে, কিন্তু বারবার দেখা গেছে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ এসছে, ল অ্যান্ড অর্ডার ভেঙেছে, শুধু হিন্দুরাই মার খেয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, শুধুমাত্র মুসলিম তোষণের জন্য, ভোটের জন্য। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, কোনো হিন্দু মুসলমানের কোনো সমস্যাই তৈরি হবে না। প্রশাসন যদি সঠিক থাকে, সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করবে। এই সরকার কি সারা ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি শাসন চলছে। সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষরা যথেষ্ট শান্তিতে, সুখে, অর্থ দিক দিয়ে বৈভবশালী আছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে অশিক্ষিত মুসলিম সম্প্রদায়ের সংখ্যা একটু বেশি। তাদের উপর ভর করে আর এই মমতা ব্যানার্জি বিভ্রান্তি সৃষ্টি করে এতদিন সরকারে ছিল। মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের ভোট দেয়নি এই ভোটে,
কিন্তু আস্তে আস্তে তাদের মমতা ব্যানার্জির পরে যে মোহ সেটা ভঙ্গ হবে এবং তারাও বিজেপির দিকে অলরেডি ঝোঁকা শুরু করেছে। মমতা ব্যানার্জি একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, যে কটা সিট পেয়েছে সে কটা ধরে রাখতে পারবে না। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।